ওমর জানার আশায় আল্লাহ কোরআন শরীফের 6 থেকে কম বেশি 26টা আয়াত আল্লাহ পাক ওনার দোয়াকে ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছে। যেটা বলা গেল না, আল্লাহ নবী কাবা শরীফ তাওয়াফ করেন। ও জওয়ানকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করে আল্লাহ নবীর পিছনে পিছনে করেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকানেন, হযরত ওমর ফারুক টপকানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পাকায়ে হাজর আসওয়াদ কানা টপকানেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না। ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, যত দূর থেকে দেখতে পাবে, যত দূর থেকে দেখতে পাবে, আওয়াজ কানা বাড়িয়ে দে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। আল্লাহ নবী কাবা শরীফের দরওয়াজা মাকামে মুনতাজিম টপকানেন, হযরত ওমর ফারুক টপকানেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপকানেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকেলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ আমিনুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমিনুল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি ওমর আমার মনটা কানে, আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর, আল্লাহ পাকের হুকুম হয় না। আমি নবী আমার পিছনে পিছনে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ আমিনুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমিনুল্লাহ। হুজুর আমার মনটা কানে, হুজুর আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। ও যুবকে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী বলছেন চলো, হুজুর মন চায় এখানে 2 রাকাত নামাজ পড়বো। নবী পাক বলছে হুকুম হয় না হুজুর। বারবার যখন উনি বলে আল্লাহ ওনার আশাকে কবুল করে কোরআন শরীফের আয়াত দিয়ে দেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলে, জোরে বলা গেল না। যারা হজ করেছে, যারা হজ করেছে, কাবা শরীফ উমরা করেছে, জিজ্ঞাসা করে এই কাবা শরীফকে 7 বার তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমে এসে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ। ওই নামাজটা হলো ওয়াজিবুত তাওয়াফ, 2 রাকাত নামাজ, 2 রাকাত। এই নামাজ হযরত ওমর ফারুক আশা করেছে আল্লাহ পাক খুব ওই আয়াত নাযিল করেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। 6 থেকে কম বেশি 26টা আয়াত আল্লাহ পাক ওমর ফারুক আশা করে আল্লাহ নাযিল করে দিয়েছেন। জোরে বলবেন না। উনি চেয়েছেন, আল্লাহ খুশি হয়ে নাযিল করেছেন। সেই হযরত ওমর এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করেন। বুখারী শরীফে বাব আছে মানাকিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, মানাকিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ফারুক আযমের মানাকিব বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করছে। আমাদের নবী বলে, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি নবী একটা পাত্রতে আমাকে দুধ দেয়া হলো, দুধ লাবা, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা। আপনার ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী আমার এই মুখের 2 দিক থেকে বার হয়ে যাচ্ছে। আমি নবী ওই দুধটা পান করে হযরত ওমর ফারুককে দিয়ে দিলাম। সাহাবারা বলে, হুজুর হযরত ওমরকে কি দিলেন? আমাদের নবী বলে, আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিলাম, ইলম দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর, আমাদের নবী বলেছেন, ওমর আমি নবী আল্লাহর জান্নাতে তোমার ঘর দেখেছি। জোরে বলবেন, জোরে বলবেন না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও নবী, আমি নবী
গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হমের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন বলো সত্যি, নবীদের স্বপ্ন বলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে সুন্দর বাড়ি দেখতে পেলাম, যে বাড়ির বারান্দায় বসে বসে, যে বাড়ির ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু করে, আমি নবী আগিয়ে গেলাম। কত সুন্দর বাড়ি, এই বাড়ির একদিক থেকে আর একদিক কানা দেখা যাচ্ছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? ও বাবা, আমি নবী জানিয়ে দিয়া হলো, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা ওমর, আমি ওমর, আমি নবী তোমার বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি নবী দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী বাড়ির ভিতর গেলাম না। ও বাবা ওমর, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার ঘর দেখেছি। জনে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার ঘর দেখেছি, বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে যে ঢুকবো, তোমার আত্মসম্মান, তোমার আত্মসম্মান আমি নবী ওটা মনে করে তোমার ঘরে ঢুকি। নবীর কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদবে মাপ চাই, আমি ওমর কি আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি ইয়া রাসূলুল্লাহ? ধরে বলবে। নবী বলতে, জান্নাতে তোমার ঘরে ঢুকতে গিয়েও ঢুকুনি। এখান থেকে নবীর একটা শিক্ষা কি, কারোর বাড়িতে না বলে যাওয়াটা উচিত না, কারোর ঘরে না বলে যাওয়া বলে শরীয়তের নিষেধ আছে। এখন তো আমাদের সমাজে পর্দা পর্দা এগুলো লাগে না, ও আগে খারে জিনিস পুরাতন হয়ে গেছে, আগে খারে চলে কথা বলে। আগেকার আমাদের সমাজে রিকশা চলতো, রিকশা সেই কোথায় গেলে বাড়ির মা দাদি নানি চাচি পুরো রিকশাটাকে শাড়ি দিয়ে ঘিরে ফেলতো। আপনাদের কি হতে গুলি যে রিকশাটাকে ঘিরতো, এদিকে ঘিরে দিকে। এখন আর ওগুলো আগে এইসব এলাকায় একটা হিন্দ মোটর কোম্পানি গাড়ি ছিল অ্যাম্বাসেডর, এখন কলকাতায় গেলে এটা দেখা যায় বাকি সব কমে ওগুলো চাপে না কেন, এখন লেটেস্ট কত ভার্সন, এখন পর্দাটা পুরাতন, পর্দার কারো আগে খারে জিনিস ছিল মা দাদি নানি চাচি, এখন সব পুরাতন হয়ে গেছে। কথা বলে না ওলামা হযরতরা জিজ্ঞাসা করবে, বর্তমান কিছু কিছু বোরকা আমাদের বাড়ির মেয়েরা পরে ঘোরে, শরীয়তে ওটা পরা হারাম। বোরকা পর্দা, পর্দা করা হয় যে শরীরের অঙ্গগুলি হেফাজতের জন্য। এখন বোরকা পরেছে এত টাইট ফিটিং, জামার থেকে বোরকাটা বেশি নোংরা হয়ে গেছে। কিছু কিছু মেয়ে এমন বোরকা পরেছে শরীরের সঙ্গে পুরো টাইট, আল্লাহর শরীয়তে ওই বোরকাটা পরা হারাম। ওলামা হযরতরা জিজ্ঞাসা করে, ভুল হলো আমাকে বলবে, আমি অন্যায় স্বীকার করব, কোনো সমস্যা নেই। ভুল ফতোয়া দিলে কেন অন্যায় স্বীকার করব না? অন্যায় যদি বলি অবশ্যই অন্যায়, আমি বললো অন্যায়, আপনি বললো অন্যায়, অন্যায় বলে তো আমি জেদ করে থাকতে পারি না। মানুষ হয়ে যায়। আমি তো প্রায় বলি সানাউল্লাহ সিদ্দিকীকে যে ভুল হলে বলবে, অন্যায় হলে অবশ্যই সংশোধন হয়। আপনার অন্যায়টা কবে সংশোধন হবে? আপনি শরীয়তকে সামনে রেখে দেখাচ্ছেন বোরকা পরলাম, ওই বোরকা পরা তো হারাম। আমাদের বাড়ি কিছু কিছু ভাই এমন প্যান্ট পরে, আজকে অনেকে বসেছেন, আমি আপনাকে অপমান করি, ভালোবাসাতে কাছে টেনে বোঝাচ্ছি আপনি তো আমার ভাই। যদি এখান থেকে না শিখে যান আর কোথায় শিখবেন? না বলবো, আমি যুবকগুলোকে অপমান করার জন্য বলি, কে বলবে বলেন? আমরা না বললে কে বলবে? ভালোবাসা দিয়ে কাছে টেনে প্রেম দিয়ে নবীর আদর্শতে যুবকগুলো ভাইগুলোকে বলতে হবে না? ভাইগুলো শিখবে বলেই দেশে বসে আছে। ভালোবাসাতে বলে, অন্যায় হলে সংশোধন। কিছু কিছু ছেলে এত টাইট প্যান্ট পরে বসে পিচ্ছাপ ইস্তেঞ্জাও করতে পারে না। কথা ঠিক বললাম না? বললাম পানি নেওয়া তো অনেক পরের কথা, বসতে পারে না। জায়গায় বসে
চেয়ার হয় কেন? ওই এত টাইট প্যান্ট পরেছে মেঝেতে বসতেও পারে না। আস্তাগফিরুল্লাহ। ওই পোশাকটা পুরুষটার জন্য পর আল্লাহ শরীয়তে হারাম। ওই পোশাক ওই পুরুষের জন্য আল্লাহ শরীয়তে পরাটা হারাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? শরীয়ত আমাদের কাছে মজাক হয়ে গেছে। ইসলাম শরিয়াত দ্বীন ইসলামের এই বিধান আমরা এখন মজাক নিয়েছি, মজাক। ওজন্য এটা তো গজব, ওজন্য তো গজব। আল্লাহ পাক বলে দিয়েছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল। ইসলাম যখন থেকে আমাদের দ্বারা অপমান শুরু হয়েছে, ইসলাম আমরা যখন ইসলামকে অপমান করতে শুরু করে দিয়েছি, আল্লাহ পাকের গজব সেদিন থেকে কিন্তু আমাদের উপর বেড়ে গেছে। আবার যদি আমরা ইসলামকে সেই ভালোবাসাতে সম্মান করতে পারি, দেখবে আল্লাহ আমাদের ইজ্জতটা গোটা পৃথিবীর কাছে আল্লাহ পাক বাড়িয়ে দেবে। জোরে 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 বলা গেল না? ভালো হয়ে যায়। এখন আমাদের বাড়ির মেয়েগুলি পর্দা করে, কিছু কিছু মেয়ে এত নোংরা পোশাক পরে রাস্তায় ঘুরে, একবার দুবার, কিছু কিছু যুবক তিনবার দেখাতে যুবকটাকে লজ্জা লেগে যায়। আল্লাহওয়ালা লোকেদের দূরেই রাখলাম। সমাজের কিছু কিছু খারাপ ছেলে তারাও মেয়েটাকে থেকে লজ্জা বোধ করে, ওহ এত নোংরা পোশাক কিভাবে তাকায়। সমাজের বাদে ছেলেটা তাকাতে লজ্জা বোধ করছে, এত জঘন্য পোশাক। মাথায় তো ওড়না, এখন আর জামা কিনলে ওড়না দেয়, আগে দিত। আগে বাজারে গিয়ে কাপড় থ্রি পিস, এখন টু পিস নাম হয়ে গেছে। আগে ছিল থ্রি পিস, একটা ওড়না, একটা সালোয়ারের জন্য পিস আর একটা পাজামা। এখন টু পিস নাম হয়েছে, ওড়না আর দাই। কেন? এখনকার মেয়েরা ওড়না পরে না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। এর জন্য বাপ দায়ী, এর জন্য ভাই দায়ী, এর জন্য স্বামী দায়ী, এর জন্য ছেলে দায়ী। শরিয়তটা মজাক না, শরিয়ত মজাক না। আজ গোটা পৃথিবীর মানচিত্রে লক্ষ লক্ষ মানুষ ইসলামের এই বিধানগুলিকে দেখে তারা ইসলামের মধ্যে কনভার্ট হচ্ছে, ইসলামকে কবুল করছে। কেন? আমার নবীর যে শিক্ষা এগুলোকে দেখে দেওয়ানা হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলো। আর আমার জন্মগত মুসলমান, জন্মগত মুসলিম ঘরে আমরা শরিয়তের বিধানটা মজাক করে উড়িয়ে দিয়েছি। বোনেরা ভালো হয়ে যান, কারোর বাড়িতে না বলে ঢুকবেন না। শরিয়তের হুকুম, কারো বাড়িতে যদি যেতে হয় বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দেন। জবাব আসলো, যদি অনুমতি আসে যেতে পারবেন না, পারবেন না। সালাম দিলেন, আওয়াজ এলো না, কিছুক্ষণ দাঁড়িয়ে আরেকবার দেন, আওয়াজ এলো না, কিছুক্ষণ দাঁড়িয়ে আরেকবার দেন, তিনবার হলো না, ফিরে যেতে হবে, ঢুকতে পারবেন। আবার যখন পরে যাবে আবার সালাম। আবার আমাদের একটা রোগ আছে, দেখবে কারো বাড়ি থেকে, ওই ঘরে আছিস রে, কে রে? আমি রে। আমিটাও উত্তর মোনালিসা গ্রামে সবাই আমি, কথা বলে না? আমার আলোচনা আপনারা বিরক্ত বোধ করছেন? উত্তর মোনালিসা গ্রামে সবাই আমি, তাই না? আল্লাহ নবী একবার নিষেধ করেছেন। একজন সাহাবী নবী পাকের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, নবী পাক বললেন কে? নাম জিজ্ঞাসা, উনি বলেছেন আমি। নবী পাক তামবি করলেন, আমি আবার কে? ওইজন্য কারো বাড়ি থেকে ডাকলে নাম বলতে হবে, আমি সাল্লাল্লাহু অমুক জায়গা, তাহলে তামামা বুঝতে সুবিধা হলো। আমি আবার কে? গোটা গ্রামটাই তো আমি, আপনিও আমি, আমিও আমি, আমি উনিও আমি। আল্লাহ আমাদের শরীয়তের বিধানগুলো আল্লাহ বোঝা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারোর বাড়িতে না বলে ঢুকবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মায়েরা পর্দা করবেন। নামাজ যেমন ফরজ, মেয়েদের জন্য পর্দাটাও তেমন ফরজ। আল্লাহ আমার মা বোনগুলিকে এগুলো বোঝা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা। আমার জিওগ্রাফিতে পড়েছিলাম, জিওগ্রাফি, লাভা, আগ্নেয়গিরি, সমভূমি, মালভূমি পড়িনি? সেই লাইট টেস্ট করতাম ল্যাবে, কাঁচ রেখে নিচে লাইট দিয়ে উপরে পেপার দিয়ে লাইট টেস্ট আমরা এঁকেছি। জিওগ্রাফি আমরা মালভূমি এঁকেছি, সমভূমি এঁকেছি। জিওগ্রাফি লাভা, জিওগ্রাফিতে এসেছে লাভার আলোচনা হয়েছে, মানে জমিন ফেটে আগুন বার হয়। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়ে গেল, লাভা। ফারুক আজমকে খবর দিলেন, হুজুর লাভা বার। হুজুর নিজের জামাটা দিয়ে দিলেন,
যে জামাটা হুজুর পড়তেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া সুবহানাল্লাহ জোরে বলা গেল না। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালাচ্ছেন, উনি যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় তালি দিয়া থাকতো, কিছু কিছু জায়গায় চামড়া দিয়ে তাপ্পি তালি দিয়া থাকতো। জোরে বলুন। এখন আমাদের বাড়ির ছেলেগুলো এই সুন্নাতটা এত আমল করে বলার মতো। ঈদের সময়, রমাদান শরীফের পরে ঈদ, ঈদুল ফিতর, এত ছেলেগুলো সুন্নাতটা আমল করে। জামা ছিঁড়া, প্যান্ট ছিঁড়া, গেঞ্জি ছিঁড়া, সব ছিঁড়া। এই সুন্নাতটা এরা এত আমল করা শুরু করে। কথা বলে না? নাউজুবিল্লাহ বলে? আস্তাগফিরুল্লাহ বললে না? নেবিয়া চৌমাথায় যাবে, বসিরহাটে যাবে, গিয়ে দেখবে বাজারে ছিঁড়া ছিঁড়া জামা বিক্রি হচ্ছে। নতুন জামা শিল্পে এখন এস্তামোটেন প্যাকেট খুলে গায়ে দিল, এটা ছিঁড়া, এটা ছিঁড়া, এটা কি রে, মানে এটাই চলছে এখন। আস্তাগফিরুল্লাহ বলে? কিছু কিছু যুবক ছেলে হাঁটুতে কিছু না, মনে হচ্ছে কি কঠিন ভাবে মোটরসাইকেলে পড়েছে বাবা, হাঁটু ছেড়ে নে, প্যান্ট ছেড়েছে। নাউজুবিল্লাহ বললেন না? হাসি লাগছে, আপনাকেও লাগছে, আমাকেও লাগছে, মজাকের জন্য বলি, ভেবে দেখেন একবার। কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরেছে, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, আছে না? না। ওই পোশাকগুলি কিনে পড়াটা হচ্ছে গুনাহ। ওই লেবাস আপনি কিনে পড়লেন, গুনাহ করলেন। হযরত ফারুক আযম হুজুর যে জামাটা গায়ে দিয়ে ঘুরতেন, 16 থেকে 17 জায়গায় খালি তাপ্পি দিয়া সেলাই করা থাকতো। বলো সুবহানাল্লাহ। জামা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেলে ওটাকে সেলাই করে পরাটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলো। আল্লাহ হযরত মাদজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ জাবানে শুনেছি, হুজুর কেবল কয়েকটা জামা, আমি গত পরশুদিন জামা গোছাচ্ছিলাম, তা আব্বা মেয়ে ছিলেন, দাদুজান করে ফতুই জামা নিয়েছিলেন, দাদুজান হুজুরের ফতুই এইখানটা ঘাড়ের কাছে দেখছিলাম সেলাই রিপু করা, মানে ছেড়ে গেছে পড়তে পড়তে ওটা ওইভাবে সেলাই করা আজও আছে। গোটা বাংলা না, অখণ্ড বাংলা, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, যে ছোট হুজুরের নাম শুনলে পাগল। হুজুর ছেঁড়া জামা পরে ঘুরছেন, নবীর সুন্নাত। জোরে বলো। গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন চালিয়েছেন হযরত ওমর, ছেঁড়া জামা পরে ঘুরছেন। জোরে বলো। আমাদের নবী বলে, মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? মানে হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসি। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তার জায়গাটা আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাগীর। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারলো, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। মদিনা শরীফের বাইরে লাবা ওই ছেঁড়া জামাটা দিলে, হুজুর বললেন গিয়ে ধরো, হুজুরের জামা ধরেছে লাবা, আর মদিনা শরীফের দিকে নয়, এবার উল্টো দিকে যাচ্ছেন। জোরে বলো। ভূমিকম্প হলে হুজুর জমিনে পা দিয়ে ঠুকে বলতেন, এই জমিন, আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আল্লাহর হুকুমে তুমি বন্ধ হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম, ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। জোরে বললেন না সুবহানাল্লাহ। মিশাল ফাতে হয়ে গিয়েছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মিশরটা ফাতে হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস ফাতে হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসকে খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কম বেশি 14 কেজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গভর্নরের দায়িত্ব নিয়ে হযরত আমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চিঠি চলে আসলো, ও হযরত ওমর, এই খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের জামানায়, ইহুদিদের জামানায়, ইসলামের অবর্তমানে এদের একটা আকীদা ছিল, এদের একটা বিশ্বাস ছিল, নীল নদের পানিটা বন্ধ হয়ে গেলে একজন মহিলাকে এই নীল নদের মধ্যে কতল করে রক্তখানা ছিটিয়ে দিয়ে নীল নদের পানি প্রবাহিত হলো। ও হযরত ওমর, নীল নদের পানি বন্ধ হয়ে গেল, এখানকার মানুষ চাষ করতে পারে না, এখানকার মানুষ চাষ করতে পারে না, হুজুর আমরা এখন কি করব? সেই
ইসলামের অবর্তমানে এদের আকীদা একজন মেয়েকে কতল করে রক্ত নীল নদের পানিতে ছিটাতো। ওদের বিশ্বাস নীল নদের পানি তারপরে প্রবাহিত হবে। হুজুর এখন তো ইসলামের বিধান। হযরত ওমর ফারুক এই চিঠিটা পেয়ে হুজুর চিঠি লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠি লিখে ওমর ফারুক পাঠিয়ে দিয়ে হুজুরের চিঠি নীল নদে রাখা হলো। আল্লাহ পাকের হুকুম, নীল নদের পানি প্রবাহিত হয়ে গিয়েছিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বাইতুল মুকাদ্দাস ফাতে হলো ওমর ফারুকের জামানায়। খ্রিস্টান ইহুদি তারা বেঈমানরা বলে, আমরা বাইতুল মুকাদ্দাসটা আপনাদের হাতে তুলে দেব, তবে আপনাদের যিনি খলিফা আছে ওনাকে আসতে হবে। ওমর ফারুকের হুজুর কাছে খবর গেল, হুজুর রওনা হয়ে গেলেন। হুজুর যে উটটা নিয়েছিলেন ওনার খাদেমের সাথে পালা করেছিলেন, তুমি কিছুক্ষণ চাপবে আমি নিয়ে যাব, আমি কিছুক্ষণ চাপবো তুমি নিয়ে যাবে। যখন ওই মিশরের কাছে গিয়ে পৌঁছে গেলে তখন পালা এসেছে, উটের লাগামটা ধরবে ওমর ফারুক আর উটের পিঠে চাপবে হুজুরের খাদেম। জোরে বলে, ইসলামের বিধান কত! সাহাবাদের কি জীবন! ওনাদের সামনে আল্লাহ পাক খুশি হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহ আমার উপর খুশি। জোরে বলবেন সুবহানাল্লাহ। জানাদের শানে আল্লাহর রাসূল, লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। নবী বলে, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা। বিআইহিম ইক্তিদাইতুম হিতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারোর একজনের ইক্তিদা অনুসরণ অনুকরণ করে চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছে কাছে গেলেন, সব দাঁড়িয়ে আছেন। জানার নাম শুনলে রোম কাইসার, রোম কিসরা জানার নামে কাঁপতো। সেই ওমর ফারুকটাকে দেখতে দূর থেকে খ্রিস্টান ইহুদিদের নেতারা দেখছে, একজন কালো পাড়া উটের পিঠে চেপে আছে আর একজন সে উটের লাগামটা ধরে আছে। ওনারা বলে, তোমাদের বাদশা ওই কালো পাড়া উটের পিঠে, যাকে দেখে কাইসার রোম কিসরা কাঁপে। সাহাবারা বলছেন, না না ওটা না, যিনি লাগাম ধরে আসে উনি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা, উনি আমাদের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিদের শোনালে হুজুর পালা করেছিলেন, এখানে পালা পড়েছে হুজুরের লাগাম ধরা। হুজুর পালা বদলাই না, হুজুর ওই পালার উপরই মজবুত থেকে খাদেমকে উটের পিঠে চাপে হুজুর লাগাম ধরে টেনে টেনে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জীবন সাহাবাদের! হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার বসে বসে কাঁদছেন। সাহাবারা বলেন, হুজুর কেন কাঁদছেন? হুজুর জবাব দিচ্ছেন, দাজলা নদীর কিনারায় একটা পোল, সেখান থেকে কিছু বকরি পার হতে গিয়ে এই পোলে পাটকে বকরির পা ভেঙে গিয়েছে। আমার চিন্তা হয় কিয়ামতে যদি আল্লাহ পাক ওর হিসাবটা আমার থেকে নেয়, কিয়ামতে আল্লাহ ওর হিসাবটাও যদি আমার কাছ থেকে নেয়, আয় আমার হাবিবের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার জামানায় একটা পশু নিরাপদ ছিল না। আমার চিন্তা হয় সেদিন আল্লাহর কাছে আমি জবাবটা কি দেব। এটা হলো আমার রাসূলের সাহাবাদের জীবন। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হুজুর ইমামের জায়গায় দাঁড়িয়ে আছে। আবু লুলু হুজুরকে আঘাত করে দিল, হুজুরের শরীরটা ফুটো হয়ে গেছে। হুজুরকে ইমামের জায়গা থেকে নিয়ে নামাজের কাতারের পিছনে নিয়ে যাওয়া হলো। পানি দেওয়া হয়েছিল, ফুটো ফুটো জায়গা থেকে পানি পড়ে যায়। বাড়িতে নিয়ে গেলেন, 3 থেকে 4 দিন হুজুর ছিলেন, শহীদ হয়ে গেলেন। দুধ দেওয়া হয়েছিল, দুধ ওই ফুটো ফুটো জায়গা থেকে দুধ গলে গলে পড়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে দিলেন, আমার মুরব্বি বান্দা আল্লাহ রাসূল সাহাবী ইসলাম জানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডাক দিয়ে দিলেন, হুজুর আমার ডেকে নিলেন, হুজুর আমার ডাক দিয়ে দিলেন, ও আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি একবার চলে যাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমি ওমর আমার সালামটা গিয়ে জানিয়ে দাও আমার সালামটা গিয়ে দিয়ে দাও আমি আমার তরফ থেকে জানিয়ে দাও জীবনের আশা ছিল জীবনের চাওয়া ছিল আল্লাহ নবীর পাশে জায়গাতে গিয়ে শোব আল্লাহ নবীর কাছে জায়গাতে গিয়ে শোব আমি ওমরের আশা আমি ওমরের চাওয়া উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই তবে ওনাকে কি জানিয়ে দাও আমি ওমর আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবার জন্য বড় আশা করেছি বড় আমি চেয়ে নিয়েছি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির বাইরে চলে গেলেন সালাম খানা দিয়ে দিলেন আম্মা জান আব্বা জান সালাম পাঠিয়েছে আব্বা জান বলে পাঠিয়েছে আব্বা জান বড় অসুস্থ আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবে আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবে আপনি যদি না বলে দেন আপনি যদি মানা করে দেন আব্বা জানের কোনো দুঃখ নয় আব্বা জানের কোনো কষ্ট নয় তবে আব্বা জান আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবে বলে বড় আশা করে দেন বড় চেয়ে নিয়েছে ও তোমাকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চঞ্চল করে কানের কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে নাও তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে নাও আমি আয়েশার মনের আশা ছিল আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে জায়গাতে শোব আল্লাহ নবীর কাছে জায়গাতে শোব আল্লাহ নবীর পাশে জায়গাতে শোব ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে নাও আমি আয়েশা শোব না স্বামীর পাশে শোব বাপের কাছে শোব বাপের কাছে শোব স্বামীর পাশে শোব ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও আমি আয়েশা জায়গাটা শোব না আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে জায়গা শোবার থেকে তোমার আব্বা জানের শোয়াটা প্রাধান্যটা বেশি দিচ্ছি ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে নাও আমি আয়েশা জায়গা গেলাম তোমার আব্বা জানকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এটা জীবনের একটা চাওয়া স্বামীর পাশে শোবো বাপের কাছে শোবো বাপের পাশে শোবো স্বামীর কাছে শোবো স্বামী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা জীবনের আশা ওই যে জায়গাটা আছে ওইখানটা আমি আয়েশা গিয়ে ঘুমাবো তবে তোমার আব্বা জান যখন এত আশা করে আমার কাছে বলেই পাঠিয়েছে আমি আর ওইখানে শোবো না আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়ার থেকে তোমার আব্বার ওইখানটায় ঘুমানোটাকে প্রাধান্যটা বেশি দিচ্ছি যাও তোমার আব্বাকে বলে দাও ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম জোরে বলো আর কি জোরে বলা গেল না হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হুজুর শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী রওজা শরীফের পাশে ওনার কবরটা খোঁড়া হচ্ছে আহা ওনার কবর দাফন হবে খোঁড়া চলছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ বাহরুল উলুম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হঠাৎ করে দেখে দেন এই কাঁধের উপর একটা হাত এসে হাত কি জানি কাঁধে একটু হাত রেখে দিলেন ঘুরে দেখছে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা দেখি ঝরঝর করে কাঁদছেন হযরত আলী আর বলছেন ইবনে আব্বাস আমি জানতাম নবী পাকের পাশের জায়গাটায় অন্য কেউ শুতে পারবে না নবীর এই জায়গাটায় যিনি শোবে উনি হযরত ওমর এটা আমি আলী আগে থেকেই জানতাম জোরে বলে আর জোরে বলা গেল না ওই যে নবীর ইশারা দুজনকে জড়িয়ে নিয়ে এইভাবে কিয়ামতে উঠে দাঁড়াবো ওই নবীর ইশারা এই দুজনকে পাশে নিয়েই ঘুমাবো জোরে বলো তানাদের জীবনী দেখে তবেই তো মানা ফারুক আযম হুজুর আমার যাচ্ছেন ঈদের নামাজ পড়াবেন আহা কি জীবন সাহাবাদের তা বলে এই নয় যে নতুন ভালো দামি জিনিস পড়া যাবে না আমি এটা বলছি
আমাদের মধ্যে এই চিন্তাটা না হয় যে ছেড়ে গেছে তো ছেড়ে জামা পরে, এই চিন্তা না আসে আমাদের, এই চিন্তা না হয় ছেড়ে জামা পরে। কেন? কি এমন জমিদার হয়েছে? সমস্ত সম্পদের মালিক আমি, আপনি আল্লাহ। আল্লাহ ভালোবেসে আমাদের করে দিয়েছে, খরচা কর। মালিক কিন্তু আল্লাহ। জোরে বলে আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা। আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা। আল্লাহ দিয়েছে, খরচা করছে। আজকে তিনি আমাদের করে আমির করেছেন, কালকে তিনি আমাদের ভিখারি করতে পারেন না পারেন না। আজকে আমরা ভিখারি আছি, কালকে আমরা আল্লাহ ভালোবেসে আমাদের করে আমির বানাতে পারেন না পারেন না। সুবহানাল্লাহ। আমাদের ঈমান তো ওইখানে মজবুত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। ঈদের নামাজে বার হয়ে দেখতে হুজুরের জুতো নাই। হুজুর তাকিয়ে দেখে হুজুরের বিবির চোখে টপ টপ করে পানি পড়েছে। কি হলো? কাঁদো। ঈদের দিন কেঁদে কেঁদে বলে হুজুর আপনার জুতোটা হুজুর এত জায়গায় ছিঁড়ে গিয়েছে। হুজুর বলে সেলাই করে। হুজুরকে বলছেন এত জায়গায় ছেড়েছে, আর যে সেলাই করে দেবো ওই জায়গাটাও না। হযরতে উমর ফারুক মুসলিম উম্মার খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন চালালে, খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে হুজুর ইমামতির জন্য চলে যাচ্ছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। তাদের দিকে শিক্ষা নেন, তবেই তো মানা। আল্লাহ আমাদের করে কবুল করে, আল্লাহ আমাদের করে দ্বীনের বিধান আল্লাহ মজবুত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शाम सुदगा, वो है बारूदुजा, वो है शाम सुदगा, वो है बारूदुजा, वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 शफीउल मुजनबिन रहमते आलमीन, शफीउल मुजनबिन रहमते आलमीन, रहमते दो जहां अहमदे मुस्तफा, रहमते दो जहां अहमदे मुस्तफा। हो गए मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 मुस्तफा। अल्लाहुम्मा सल्ली अला
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনকে ভালো করে নামাজি হয়ে যান। ভাইয়েরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? 150 ঘরের মসজিদ, 200 ঘরের মসজিদ, ফজরের নামাজটা যদি টাইমে না হয়, এর থেকে লজ্জা আমাদের জীবনে আর কিছু নয়। ইমাম মুয়াজ্জিন সুন্নাত করে অপেক্ষা করছেন, মুসল্লি এলে জামাত হবে। 150 ঘরের মসজিদ, 200 ঘরের মসজিদ, 300 ঘরের মসজিদ, ফজরের নামাজে যদি 10 জন হয়, এর থেকে লজ্জা জীবন আমাদের আর কিছু নয়। কেন নামাজ পড়েন? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহর ভয় হয় না? আল্লাহর ভয় মাফ হয়ে যাবে, কবরে মাফ হয়ে যাবে, জান্নাত, জান্নাত বললেই জান্নাত, নাজাত বললেই নাজাত। আল্লাহ পাক যদি তানার মর্জি মোবারক, আল্লাহ পাক যদি তানার মর্জি মোবারক, আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক তিনি নাজাত দিয়ে দেবেন। সেটা আশা করতে হবে। কিন্তু আল্লাহ পাক যে আমাদের এত সুখ শান্তি দিলেন, এত ভালোবাসা, এত সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আল্লাহ আমাদের করে বানালেন। আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করে কিঞ্চিত পরিমাণ হলেও কি ইবাদত করতে মন চাই না? হলো নামাজি হন, নামাজি হন। আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। আজকে বসিয়া মেবিয়া চৌমাথা পার হয়ে মোনালিসা, উত্তর মোনালিসা, এই যে সুন্দর মাহফিল, এত সুন্দর করে ভাইরা প্যান্ডেলটা করেছে, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? বিরক্ত বোধ করছেন? একটু অসুবিধা হয়ে যায় নাকি আপনাদের? নারায়ে তাকবীর। তো ঘেমে লেগে যাচ্ছে, আর আপনারা কেমন চাদর জড়িয়ে, শাল জড়িয়ে, কি কঠিন অবস্থা যুবকগুলো, কানে মাফলার দিয়ে, কি যে কঠিন পরিস্থিতি। নারায়ে তাকবীর। এত কিছু বলো, একটু মানলো না, ভালোবাসে গলা ছেড়ো, হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত তেনসেলাম মুজাদ্দিদুল জামা ফুরফুরা শরীফে দাঁড়া পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। নবী বলে, as-salatu ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। যার দ্বীনের খুঁটি নাই, সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? যার দ্বীনের খুঁটি নাই, যার নামাজ নাই, সে তো তাহলে দ্বীনে মজবুত নয়। খুঁটি না হলে প্যান্ডেলটা থাকতো? আমাদের যদি দ্বীনের খুঁটি নাই থাকে, আমরা মুসলমান দ্বীনে মজবুত হয় কি করে? নবী বলে দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলে, আফসালুল ইবাদত ইবাদাতুস সালাত, যতটুকু ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। ধরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়। নামাজ ছাড়বেন, মায়েরা নামাজ পড়বেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আবার এই জানি নতুন করে কিছু কিছু যুবক ছেলেরা কেমন হয়ে গেছে, এতদিন কি সুন্দর এমন করে নামাজ পড়ছিল, কিছু কিছু ছেলে দেখে আমি ইদানি কি গো সহি হাদিস, হচ্ছে না? ভিডিও দেখেছি। কোথায়? বলে ফেসবুকে ভিডিও দেখেছি। ও বনি ভিডিওর নামাজ শিখেছে। কেন ভাই? না বলে নামের নিচে হাদিস নাই, তোদের নামাজটা আবু হানিফার নামাজ। আস্তাগফিরুল্লাহ বলে। তোদেরটা আবু হানিফার নামাজ, আমাদেরটা রাসূলুল্লাহর নামাজ। নাউজুবিল্লাহ বলে। কেউ যদি বুকে হাত রেখে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। সহি বলো না। যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন, মক্কা শরীফে, মদিনা শরীফে এমন কিছু লোক আছে, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে রাখে, নামাজ হয়ে যাবে। বানচে নামাজ হয়ে যাবে। সহি বলো না। আমাদের এইটাকে তুমি ওইভাবে অবজ্ঞা করে মজাক করছো, কিছু বুঝতে পারে? আবু হানিফার নামাজ এইভাবে বলে আমাদের অপমান করেন। নবী পাকের হাদিসটাকে ইনকার করে, নবী পাকের হাদিসকে ইনকার করলে কি হয় বলে আমাদের জিজ্ঞাসা করে উত্তর পেয়ে যাবে।
আমি উম্মতের মধ্যে ঝগড়া লাগাই, উম্মতের মধ্যে ইখতিলাফ এটা একটা সৌন্দর্য। সুবহানাল্লাহ বলে, উম্মতের মধ্যে ইখতিলাফ এটা একটা সৌন্দর্য। হোক বিগত ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ নয়, কিন্তু ভালোবাসা দিয়ে হোক, মধুর্য দিয়ে হোক, একে অপরের সম্মানটা বজায় রেখে হোক। ঠিক না ভুল বলছি? ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ। আপনি সুন্দর করে দলিল দিয়ে বলেন তার সম্মান রেখে, সেও সুন্দর করে আপনার সম্মান রেখে সেও দলিল দিয়ে বলবে, এতে ঝগড়ার কি আছে? কিতাব করে দেখেন, বড় বড় মুহাদ্দিসদের মধ্যে, মুফাসসির মধ্যে, ফকিহদের মধ্যে, ইমামদের মধ্যে, আলেমদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কিতাব লিখেছেন, ইখতিলাফ করেছেন গাল দিয়ে। বুঝতে পারছেন না? পারছেন? আপনি বুকে বাঁধেন, আমি একবারও বলি না নামাজ হবে না, কিন্তু সহি বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহি হাদিসের উপরই আমল করাচ্ছেন। জোরে বলুন, ভালোবাসা বলতে পারলেন না? তিরমিজি শরীফ বলে হাদিস শরীফ কিতাব আছে, সিয়াসিয়াতের কিতাব। তিরমিজি শরীফ, হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফের মুসান্নাফ জীবনী পড়লে পাবে গোটা কিতাবটাকে উনি অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন। চোখে দেখতে পান না, কিতাব লিখে দিয়েছেন। জোরে বলে, জোরে বলা গেল না? শেষ জীবনে সফর করে ফাঁকা মরু ময়দানে গিয়ে ঘোড়ার পিঠে করে যাচ্ছেন, তখন চোখে দেখতে পান না, একটা ফাঁকা জায়গায় গিয়ে নিচু সাথী সঙ্গী খাদেম বলছে, হুজুর কি ব্যাপার, এই ফাঁকা জায়গায় মাথা নিচু করে যা। হুজুর বলে, কেন? এখানে একটা গাছ হেলে নাই। কই না তো। হুজুর বলে, তাহলে দাঁড়াও, এলাকার প্রবীণদের ডাকো, বয়স্কদের, যদি আমার কাজের সাথে কথা না মেলে তাহলে জানবে আমার তাআম্মুজ্জাফ, আমার তাআম্মুজ্জাফ মানে হাদিস শরীফ ধরো করার ক্ষমতা, মুখস্থ ওটা কমজোর হয়ে গেছে। আমার বুদ্ধির লোক তাআম্মুজ্জাফ আমার কমে গেছে। দাঁড়াও, যদি আমার কথার সাথে কাজের না মেলে তাহলে আমার বর্ণিত হাদিসগুলি মানা যাবে না, হয়তো আমার দ্বারা ভুল হয়ে গেছে। এলাকার প্রবীণদের এটা হলো, হুজুর বলে জিজ্ঞাসা করো তো এখানে একটা গাছ হেলেছিল। প্রবীণদের জিজ্ঞাসা হলো, প্রবীণরা বললেন, হ্যাঁ এখানে গাছ একটা হেলেছিল, তবে গাছটা কেটে দেওয়া হয়েছে। হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ বলে, আমি তখন চোখে দেখতে পেতাম, এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, তখন এখানে গাছ হেলেছিল বলে মাথাটা নিচু করে গিয়েছিলাম। আজকে চোখে দেখতে পাই না, জায়গাটা মনে আছে। একটা অন্ধ ব্যক্তিকে 10 টাকার নোট দেবে, 20 টাকার নোট দেবে, 50 টাকার নোট দেবে, 200 টাকার নোট দেবে, 500 টাকার নোট দেবে, 2000 এর নোট দেবে, 1000 এর নোট দেবে, 5 টাকার নোট দেবে, 5 টাকার কয়েন দেবেন, 2 টাকা দেবেন, 1 টাকা দেবেন, 10 টাকার কয়েন ঠিক বলে দেবেন, 10 টাকা। আমাদের এই ধরনের ক্ষমতা আল্লাহ অনেক ভালো। জোরে বলে সেই কথা বলবেন, এখান থেকে কথার ভয়েস শুনে বলে দেবেন অমুক নাকি। আল্লাহ এত ওনাদের বুদ্ধি এত আলা করে দিয়েছে, সুবহানাল্লাহ। ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর বলে, আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যখন থেকে যা সেই দিনের কথা মনে পড়ে, আজ তো দেখতে পাচ্ছি না গাছ আছে না নাই, ওইজন্য সেই দিনের কথা মনে করে মাথাটা হেড করে আমি গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে উনি এসে এনেছেন, সুন্নাহ হলো দুই রকম, একটা হলো তাহতা সুররা, একটা ফাওকা সুররা। তাহতা মানে যে ফাওকা মানে উপরে, তাহতা সুররা নবীর নিচে, ফাওকা সুররা নবীর উপরে। নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়াও সুন্নাহ, নবীর উপরে হাত বেঁধে নামাজ পড়াটা সুন্নাহ। নবীর উপর মানে আবার এইটা, এটা হলো সাদরুল মানে সেনা, বুক। সাদরুল মানে সেনা, বুক, এটা আবার আলাদা পার্ট। এতদিন আমাদের বাড়ি কিছু কিছু ভাই, যখন আমাদের বাড়ির ভাইগুলো এত সোশ্যাল সাইটে অ্যাক্টিভ ছিল না, ওরা বলে বলে বেড়াতো মক্কা শরীফের সব বুকের উপর হাত বেঁধে নামাজ। মক্কা সমাজ দলিল না, কিন্তু তারা বলতো বলে এখন তাদের কথার উত্তর দিচ্ছে। এখানে বসে আপনি লিখে ইমাম কাবা শরীফ লিখে, এই আছে কেউ, এই আছে সুবহানাল্লাহ বলে, কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, এই নামাজ পড়েন। আপনি খুলে দেখেন এক্ষুনি সত্য না মিথ্যা বলছে, এক্ষুনি খুললে বলে কেউ এই দেখেন ফাওকা সুররা নবীর উপরে, কেউ তাহতা সুররা। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আজকে যারা এতদিন আমাদের কাছে বলে আমাদের সাধারণ লোকগুলোকে এতদিন ভুল বোঝালো যে খালি মিলাদ মাহফিল খালি আমাদের বাংলায় হয়, বাংলাদেশে হয়, এই সব এলাকায়, আর পৃথিবীর কোথায়? আদৌ কি মনে হয় আপনাদের এটা?
নবীর ভালোবাসা খেলে আমাদের মধ্যে আছে। গোটা পৃথিবীর কোনায় কোনায় আমার রাসূলুল্লাহর গোলাম আছে। জোরে বলে, জোরে বলা গেল না? আপনি মোবাইলে লিখেন কিয়াম মদিনা শরীফ, আপনি মোবাইলে লিখেন কিয়াম মক্কা শরীফ, আপনি মোবাইলে লিখেন কিয়াম মিশর, আপনি মোবাইলে লিখেন কিয়াম বাগদাদ, আপনি মোবাইলে লিখেন কিয়াম মালয়েশিয়া, আপনি লিখেন কিয়াম ইন্দোনেশিয়া। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের ভালোবাসা সালাতুস সালাম পড়া হয় না। গোটা পৃথিবীতেই পড়ে। জোরে বলে, জোরে বলা যাবে না? কেন উম্মাহকে ঝগড়া লাগাচ্ছে? আপনি কিয়াম করেন না, নাই করলেন, কেউ কিয়াম না করলে কাফের হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ। নাই করলেন আপনি, ঠিক না বলবো? আমাদের আকীদা কিয়াম ফরজ না না, ওয়াজিব না না, সুন্নাত না না। আমাদের আকীদা মুস্তাহাসান, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। উলিল আমর আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ, তিনি তাই দিয়ে দিয়েছেন যেটা গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কিয়াম ফরজ, ওয়াজিব না, মুস্তাহাসান, জায়েজ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। জোরে বলে, দাদা হুজুর রায় দিয়ে দিয়েছেন যেটা পৃথিবীর জন্য হক বলে আকীদা। আমরা মুস্তাহাসান জায়েজ হিসাবে নবীর প্রেমে করি। সুবহানাল্লাহ বলবেন না? কেন মানা করেন আপনি? না, নবী কে এখানে আছে, আচ্ছা আসে না আসে, থাকা না থাকাটা শর্ত নয় তো। হাদিস শরীফে এসে নবী বলেন, তোমরা দুনিয়ার যেখান থেকে সালাম দাও, আল্লাহকে যে ফেরেশতা বানিয়েছেন তারা তোমাদের ওই সালাম বাপেদের নাম সহ আমি রাসূল আমার কাছে পৌঁছে দেবে। শুয়ে সালাম দেন, বসে দেন, ঘুরতে ঘুরতে দেন, দাঁড়িয়ে দেন, যেই হালাতেই দেন নবী পেয়ে যাবে। আমরা বসেও সালাম দিই, দাঁড়িয়েও দিই, শুয়েও দিই, ঘুরতে ঘুরতেও দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে হুকমে আম দিয়েছে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক এখানে হুকমে আম দিয়েছে। এই ঈমানদার বিশ্বাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। সালামের উপর আল্লাহ জোর দিয়ে বলেন, সালাম দেওয়ার মতন, সালাম পাঠাবার মতন আমার হাবিবকে সালাম পাঠাও, সালাম দাও। জোরে বলে, আল্লাহ বলেন না দাঁড়িয়ে দাও কি বসে দাও, শুয়ে দাও কি ঘুরতে ঘুরতে দাও। আপনি যে কোন অবস্থায় নবীকে সালাম দিতে পারেন, দাঁড়িয়েও পারেন, বসেও পারেন, শুয়েও পারেন। আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই না, বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছি, ঘুমাসে না, শুয়ে শুয়ে ভালোবাসায় পড়ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাহ। শুয়ে শুয়ে নবীকে সালাম দিই। জোরে বলে, কেন ঝগড়া করা? ভালোবাসায় প্রেমে যদি আমরা উঠি, এতে কি আপনার চলন তৈরি হয়? হারাম, বেদাত, নাজায়েজ, এই অভ্যাস তো ভালো না। এতে উম্মতকে ভাগ করে দিলেন। আমি তাকে কোন ধরে অন্যকে দিয়ে বলেছি, আমি তো অন্যকে দূরে বাজে শব্দ চয়ন করিনি। মনে হয় আপনাদের গাল দিয়েছি, মনে হয় বাজে কথা, না এটা আমার জন্য কাম্য না। আমি আমার জায়গায় মজবুত থেকে আমি আমার কথা বলবো, না না অন্যকে গালি দেবো না। এটাই তো ভালোবাসা, এটাই তো আমাদের জন্য হওয়া উচিত। কেউ যদি সালাম করে কেন কে বলে দিলেন? আজকে বাংলাদেশের দিকে দেখেন, যারা এতদিন ফতোয়া দিল কবর জিয়ারত নাজায়েজ, কবর জিয়ারত নাজায়েজ, তারাই দেখি গত কয়েক মাস আগে কবরের দিকে মুখ করে হাত তুলে জিয়ারত করছে। কেন ভাই? আপনি করেছেন বলে আমার রাগ নাই, আমার কষ্ট ওইখানটা, আমি আপনার বিরোধী করি না, আমার দুঃখ ওটা। এতদিন কেন আপনি কবর জিয়ারত নাজায়েজ বলে উম্মতের মধ্যে কেন ভাগ করে রাখলেন? আজকে দিন নিজেরাই কি কবর জিয়ারত করছে? নাই পারতেন নাজায়েজ বলতে, আমরা করি না, নাই করলেন, ঠিক না ভুল বলছি? নাই করলেন, নাজায়েজ বলে ফতোয়া দেয়, উম্মতকে দুটো ভাগ করলে সাধারণ লোকগুলোকে। আর আজকে নিজেই নেতা হয়ে গিয়ে কবরের দিকে মুখ করে জিয়ারত করছেন। সেদিন ঝগড়াটা কি জন্য লাগিয়েছিলেন? আল্লাহ ওনাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা। আমার মায়েরা বাপজানেরা, কিছু কিছু ছেলে, আর এটা বড় কোনো দলিল না, ওটা আবু হানিফা না, আস্তাগফিরুল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহিহ হাদিসের উপরই আমল করাচ্ছে। জোরে বলে, হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা
হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, সুবহানাল্লাহ। উনি কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। ওই কিতাবে উনি হাদিস শরীফ নকল করেছেন 3959 নম্বর হাদিস। حدثنا وقيع المصعب بن عمير عن القمة بن وائل بن حجر رضي الله عن أبيه তিনি আব্বা থেকে বলেন قال তিনি বলেন رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت الصف। উনি বলে নবী পাককে দেখেছে, রাইতু মানে দেখা, নবী পাককে দেখেছে নবী পাক ডান হাত ওয়া ইয়ামিনাহু, ইয়ামিন মানে ডান, আলা মানে উপরে, শিমাল নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে ফি সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বলা গেল না। এই হাদিস শরীফ সম্পর্কে ইমামরা লিখেছেন ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, সুবহানাল্লাহ বলবেন না। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আজবাদ, এই হাদিসের প্রত্যেকটা রাবী হলেন আলা সিকা, আলা তাবকার রাবী, সুবহানাল্লাহ বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক রিওয়ায়াত আছে, অনেক। আমি আরেকটা বর্ণনা দিই। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের নবী কন্টিনিউ 10 বছর খিদমত করেছেন। জোরে বলে 10 ইয়ার্স, 10 বছর কন্টিনিউ খিদমত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন এই 10টা বছর নবীর খিদমত করেছে। নবী আমাকে কোনোদিন এক ঘা মারা দূরের কথা, কোনোদিন কথাটা রাসূল আমাকে জোরে বলেন, সুবহানাল্লাহ বলবেন না। এটা কিতাব আছে সুরুম মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের জীবনী কিতাব। উনি বলেন আল্লাহ নবী একবার আমাকে কাজে পাঠালেন, আমি নবী পাকের হুজরা শরীফ থেকে বার হয়েছি, ছোট ছিলাম তো, মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের জীবনে হয় না মা 20 টাকা এই যা ওই 500 আটা নিবি আর 2 টাকা নুন নিবি, তখন নুনের দাম কম ছিল, 2 টাকা কেজি ছিল, কথা বলেন যা নিয়ে তাড়াতাড়ি নাই, আর 5 টাকা কি 10 টাকা সরিষার তেল নিবি, সে ছোট্ট বড় একটা কাঁচের শিশি দিল, কি প্লাস্টিকের শিশি দিল, 20 টাকা সেই লুঙ্গি এতে গিটে মুড়িয়ে ঢুকিয়ে হেঁটে হেঁটে বাজারে দেখে 3টে যে ফুটবল খেলছে, ওই আমাকে নিবি, শুরু হয়ে গেল। একটু হ্যাঁ গোদা 2 ঘন্টা হয়ে গেল, মা ওই রান্না চালাই বসে এই আসে, আর হলো না। কিছুক্ষণ পরে বাপ কুঞ্চিটাকে বার হচ্ছে, ওই এখানে খেলা হচ্ছে, তোর মা বাজারে পাঠালো, একটু ছোট ছোট ছোট। আমাদের জীবনে হয়, জীবনে হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর নবী পাক কাজে পাঠিয়েছেন, বাইরে বার হয়ে মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেল, আমাদের নবী বলেন আনাসটা কোথা গেল, এখনো আসে না। নবী খুঁজতে বার হয়েছে, কাজ করে না ওটা না, আমার আনাস গেল কোথায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে দেখছেন বাচ্চাদের সাথে খেলছে, কিচ্ছু বলেন, টুক 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 করে আস্তে আস্তে গিয়ে পিছন থেকে গিয়ে নবী ওনার পিছন থেকে জামাটা রাসূলুল্লাহ টেনে ধরে আছে, সুবহানাল্লাহ। হযরত আনাস বলছে খেলছি, হঠাৎ করে দেখি জামাটা টান পড়ছে, পিছনে ঘুরে দেখি যখন জামাটা অনেকটা টান বেশি পড়ছে, ঘুরে দেখি আল্লাহর নবী আমার জামাটা ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের দিকে যেই তাকিয়ে নবী বলে জানা কাজটা করেছো, আমি সঙ্গে সঙ্গে হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখনই যাচ্ছি। 10 বছর নবীর সেবা করেছে, বলে মারা দূরের কথা, কোনদিন কথাটা রাসূল আমাকে জোরে বলে, যখনই বলেছে ভালোবাসা দিয়েই বলেছে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওনার থেকে এসেছে হযরতে ইবনে হাজাম রাহমাতুল্লাহ, তিনি আল মুহাল্লা বলে কিতাব, আল মুহাল্লা ওই কিতাব এনেছে সালাফুন মিন আখলাকিন নবুওয়া, 3টি বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। কি? 1 নম্বর তা'জিলুল ইফতার, ইফতারে দেরি না করা, নবী পাক সময় হলে ইফতার করে। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে খেতেন।
আল্লাহর নবী সেহরি শেষ টাইমে করতেন। 3 নম্বর ওয়াদা ইয়াদিল ইউমনা আলা উসরা ফি সলাতি তাহতা সুররা, আর নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাতে রেখে আমাদের নবী নামাজ পড়তেন। তিনি আমার নবীর 10 বছর সেবা করেন। তিনি বলেন এই তিনটে বিষয় আমার নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। যা লাস্টেরটা বললে আমার নবী ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নবী পাক নামাজ পড়তেন। জোরে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কেন ঝগড়া লাগাচ্ছে উম্মতের মধ্যে? কিসের অশান্তি? আপনি বলবেন হাত রেখে নামাজ পড়েন, সহি বলবেন, আবার বলছি বলেন আছে, বলেন আছে। আমরা সেই হাদিস আমল করলে কেন ঝগড়া লাগে? তিনটে যুবকের কানে চিমটি কেটে বলে দিলেন এটা দলিল নাই, আবু হানিফার নামাজ। এই অভ্যাসটা ভালো না, ঠিক না ভুল বলছি? এই স্বভাবটা তো ভালো না। কিতাব হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুর জানাদের কাছে বলে বসে ইমাম বুখারী হয়েছে। তানাদের মধ্যে একজন অন্যতম ছিলেন হযরত ইসহাক ইবনে রাহিয়া। ওনার ইমাম বুখারী হুজুরের উস্তাদ, উনি বলে তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াবি। তিনি বলে নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না, ছেলেদের মেয়েদের নামাজ বলে এক না। আমার তাহরিম আমাদি এই বুড়ো আঙুলটা কানের লতিতে থেকে, আর এই আঙুলটা কাবা শরীফের দিকে সিধা হবে, একটু ফাঁকা ফাঁকা, পুরো জুড়ে না, একটু ফাঁকা ফাঁকা। তিনটা আঙুল এই হাড়ের উপরে দিয়ে নিচের দিকে দুটো আঙুল নাভির দিকে তুলেছে। মেয়েরা এখানে তুলতে পারবে? কথা বলে না। মেয়েদের এই কাঁধের উপর হাত উঠবে না, কাঁধের উপরে মেয়েদের নামাজ নবী বলেছে আঁটো শটো হয়ে পড়বে। পর্দাও হবে, নামাজও হবে। সুবহানাল্লাহ বলে। আমাদের সিজদা মেয়েদের সিজদা এক না। ছেলেরা সিজদায় যখন থাকে পেটের এই অংশটা ফাঁকা থাকে, কথা বলে না, ফাঁকা থাকে না আমাদের, ফাঁকা থাকে। মেয়েরা এই শরীরের এই অংশটা আর এই শরীর দুটো মিলে যাবে, এই দুটো মিশে এই হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আলাদা করেছে, নবী আলাদা করেছে, আপনি এক করছেন কেন? আপনি এক করছেন কেন? কিছু কিছু ছেলে আমাদের বাড়ি ভাইগুলো কেন শুনে, কিছু কিছু ছেলে মসজিদে নামাজ হয় খালি ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দেখি তিনটা ছেলে উঠে চলে গেল। তার মানে মুনাজাত করছে না। কেউ যদি মুনাজাত না করে সে কাফের না, নাই করলো। কেউ যদি নামাজের পরে দোয়া না করে বলে বেঈমান, না যাকে তাকে বেঈমান বললে হয় না। এগুলো আমাদের মুখে এক একটা কথার ধরন, ও বেঈমান, ও কাফের। নাউজুবিল্লাহ, কেন কাফের বলে? যাকে তাকে কাফের বলে গুনাহ হবে না? যাকে তাকে বেঈমান বলতে নাউজুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে। জবানে লাগাম লাগাতে হবে, ঠিক না ভুল বলছি? যাকে তাকে বলতে না। কেউ যদি দোয়া না করে নাই করলো, কিন্তু অশান্তি তো ওই জায়গায়। ওই যে তিনজন উঠে গেল, বাইরে বার হয় গোল টেবিল করছে, এই দেখ বেদাত করছে, বেদাত করছে। কেন বললেন আপনি? দোয়া নাই করলেন আপনি, কথা ঠিক না? একবার তো আমি আপনাকে বাজে শব্দ বললাম না যে দোয়া কেন করলা তুমি বেঈমান? না, আপনার দোয়া লাগে না, করলেন না। আমরা গুনাহগারের বাচ্চা, গুনাহগার, আমাদের দোয়ার প্রয়োজন আছে না, ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছে দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক ওই হাদিস শরীফে আছে ইল্লা ফি দুআ, দোয়া দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও বদলে দেন। জোরে দোয়া এমন একটা নিয়ামতের জিনিস, মানুষের তাকদীর আল্লাহ পাল্টে দেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? তিরমিজি শরীফের হাদিস, সিয়াসত তার কিতাব, সিয়াসত তার কিতাব, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবী, তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। নবী পাক সাহাবী জিজ্ঞাসা করলেন আইয়ু দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বললেন ওয়ালা যাওফুল লাইলিল আখির দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
বলা গেল না রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া দরবারে ইলাহিতে আল্লাহ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত আছে, এটা মাজমাউজ জাওয়াইদ বলে হাদিস শরীফে লিখেছে। মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। রিজালুহু রিজালুস সহিহ, প্রত্যেকটা রাবি আলা তাআলা সহিহ রিজাল হাদিস। নবী পাক বলে মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন। মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে। কারা ধরে? কারা ধরে? যখন কোন দল, কারা? দল দল নামাজ, যখন নামাজের সালামের পরে যখন দোয়া হয়, ইমাম সাহেব একা করে না, সবাই মিলেই করে। কথা বলে না? মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, নবী বলে যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে। কেন? ইয়াসআলুনাহু শাইআন, ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য যখন কোন দল আল্লাহর হাত তুলে ধরে, নবী বলে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদআ ফি আইদিহি আল্লাহ ইয়াসআ, নবী বলে তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। মানে সবাই মিলে যখন হাত তুলে দোয়া করে আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেয়। বললেন আলহামদুলিল্লাহ, যদি বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা রিওয়ায়াত তাবরানী শরীফে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ পাবেন, সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলে একজন লোক নামাজ থেকে ফারিগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হলে, যখন ওই ব্যক্তিটা নামাজ থেকে ফারিগ হলে, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিটাকে বললেন, কি বললেন? إن النبي صلى الله عليه وسلم لم يرفع يديه بالدعاء إلا بعد أن يفرغ من صلاة, তিনি বলে আল্লাহ নবী নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া চাইতেন। মানে আল্লাহ নবী নামাজ থেকে ফারিগ হবার পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলো, জোরে বলা গেল না? আলাকা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে মধ্যে এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবি হুরায়রা হুজুর থেকে এসেছে أن النبي رفع يديه بعد السلام, رفع يديه بعد السلام وهو مستقبل القبلة, رفع يرفع মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রফা ইয়াদাইহি আল্লাহ নবী দুই হাত তুললেন بعد السلام, بعد মানে পরে, সালামের পরে, ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতে, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহ নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছে। জোরে বলো, দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। জোরে বলো, আর কি জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ অশান্তি থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। যাত্রা ভিডিও দেখবেন, তার ভিডিও ভাইগুলো দেখে দেখে এই সব নগর মাথায় ঢুকেছে। মুস্তাকে রাসূলের ভিডিওটা আপনার ফোনে জায়গা পেল কি করে? ওলি আল্লাহদের দুশমনের ভিডিওটা আপনার ফোনে আপলোড হলো কি করে? ঠিক না? কেন ভিডিও আপনার ফোনে আসবে? ও তো নবীর দুশমন, ও তো ওলিদের দুশমন, ও তো আল্লাহ ওয়ালাদের দুশমন, ও তো হাক্কানি দরবারের দুশমন। এই সমস্ত বিয়াদব লোকেদের ভিডিও আপনি কেন লোড করবেন? না, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার মানুষ, আমি এই দল মহব্বতের আকীদার উলামাদের ছাড়া কারোর ওয়াজ শুনবো না। এই প্রতিজ্ঞা অন্তরে তৈরি করে, যাত্রা ভিডিও দেখবেন মাথাটা ঘেঁটে যাবে। মানবে, মানার মতন মানে। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ, জোরে বলে আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কি নিয়ামত আল্লাহ হুজুরকে দিয়েছেন, জামানার মুজাদ্দিদ, 20 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছেন। দাদা হুজুর একটা খলিফা, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবির অধ্যক্ষ ছিলেন, প্রফেসর, নাম প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো বাংলাদেশের কুমিল্লা সতুরা দরবার শরীফ।
কুমিল্লা, উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর ছিলেন, প্রফেসর আব্দুল খালেক। ওনার থেকে ওয়াকিয়া এসেছে একজন সৈয়দ সাহেব, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে, উনি থাকতেন আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ, তখন তো অখণ্ড ভারত। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফ। কোন এক রাতে স্বপ্ন দেখছেন সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নের মধ্যে নবী বলছেন তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জান যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেই। জোরে বলা গেল না? আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, উনি মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনের মধ্যে লিখেছেন, জীবনী পড়ে দেখবেন আপনারা। আল্লাহ নবী বলছে তোমার আব্বাকে বলো তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেই। জোরে বলে, জোরে বলা গেল না? সেই দাদা পীর কেবলা, আমি কত সপ্তাহে বাংলাদেশ থেকে ফিরলাম, সেখানে তো কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফ ভালোবাসার লোক আলহামদুলিল্লাহ আছে। গত সপ্তাহে ফিরলাম, আমি চলে গিয়েছি আপনার চট্টগ্রাম এলাকায়, দেখা চট্টগ্রাম নাম শুনে, চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফেনী সব পার হয়ে চট্টগ্রাম, ঢাকা থেকে যেতে অনেক রাস্তা। নাদা হুজুর কেবলা এর খলিফা শুয়ে আছে ফেনীতে, আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ জি দিনের দাওয়াত দিতে দিতে দাদা হুজুরের অনুমতি নিয়ে বারবার মায়ানমার চায়নায় চলে গেছেন কলেমার দাওয়াত দিতে দিতে। জোরে বলা গেল না? হযরতে আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ দিনের দাওয়াত দিতে দিতে বার্মা, মায়ানমার আর চায়নায় গিয়ে উনি কলেমার দাওয়াত দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা পীরের পীর শুয়ে আছেন চট্টগ্রাম মিরেশরা সফিয়া রোড, হযরতে সফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দাদা হুজুর পীরের নাম বলে কলকাতা মানিকতলা কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরতে সফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ, ওনার পীর হযরতে সফি নূর মোহাম্মদ নিজামপুরি, ওনার পীর হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ ওনাকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। শহীদে বালাকোট, বালাকোটের যুদ্ধে উনি শহীদ হলেন ইংরেজদের সঙ্গে। আল্লাহ দ্বীনের বিধানকে জিন্দা রাখার জন্য কুরবান হয়ে গেলেন। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না? সেখানে গেলাম, চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড বলে, সীতাকুণ্ড আল্লাহ পাকের ওলি। ও জবাকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসায় চলে গেলেন, পালকি করে চলে যায় সীতাকুণ্ডতে, জলসায় চলে যায়। ও জবাকেরা, হাজার হাজার মানুষ হুজুরের পিছনে পিছনে যায়। একজন আর যুবক একটা বাচ্চা ছেলেকে করে নিয়ে কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আল্লাহর ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি হুকুম করে দেন, আল্লাহর ওলি হুকুম দিয়ে দেন, বাবা পালকিটা থামাও, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটাকে দাঁড় করিয়ে দেন, পালকির দরওয়াজা খানা খুলে দেন। আল্লাহর ওলি পালকির বাইরে মুখটা বার করে দিয়ে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কে বাবা, কি জন্য ডাকো বাবা? একজন যুবক একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে পালকির কাছে গেলেন। আল্লাহ পাকের ওলি, ও মুজাদ্দিদুল জামান, আমি এক ছেলে, আমি একজন ছেলে, হুজুর আমার জমি আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলাম, আমার বাচ্চা মাছ নিয়ে কেনা করতে করতে একটা ট্যাংরা মাছকে মুখের মধ্যে নিয়ে নিয়েছে, ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, এত চেষ্টা করেছি হুজুর মাছটা বার হয় না, কাঁটাটা আটকে গিয়েছে, কাঁটাটা আটকে গিয়েছে। আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও জবাকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার গায়ে ফু দিয়ে, বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন, আস্তে আস্তে ইশারা করেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতরে মাছখানা বাইরে পান হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুখের কাছে নিয়ে গিয়ে হাতটা ইশারা করতে মুখের ভিতর থেকে মাছ বার হয়ে আসলো। জোরে বলুন। সেই দাদা পীর রহমাতুল্লাহ মানেন আপনারা?
ভালোবাসে, নীতি ঠিক করে। কে মানে না মানে আমার দেখার সময় নেই, আমি মানি। এই ভালোবাসা, এই মানা, এই প্রেম তৈরি করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক চরিত্র যদি আপনাকে একটু কষ্টই দিয়ে দেয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর ভালোবাসেন আপনারা? জামানকে মানেন আপনারা? পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ দাদুজান হুজুরদের মানেন? আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে, নীতি ঠিক করে। এই হুজুরটা খারাপ, দূরে চলে যায়। আমার তো আরো 5টা 10টা ভাই আছে, তাদের ভালোবাসাটা রাখে। আমি খারাপ বলে আপনি আমাকে ঢাল করে ফুরফুরা শরীফের বদনাম দুর্নাম করবেন, এটা মানা যায় না। এটা ঠিক হলো না আপনার? আমার জন্য ফুরফুরা শরীফের সম্মান হয় না, তানাদের জন্য আল্লাহ ফুরফুরা শরীফের ইজ্জত দিয়েছে। জোরে বলে, যদি এই হুজুরটা খারাপই হয়, যাবেন না আমার কাছে। দাদা হুজুর তো ভালোবাসেন আপনারা, মুজাদ্দিদুজ জামানকে তো মানেন। খবরদার যার তার কথা শুনে ভালোবাসাগুলো নষ্ট করে দেন, প্রেম মানা মোহাম্মত এগুলো ধ্বংস করে দেন। বিরোধীদের কথা শুনে এটা ওটা ফেসবুকে থেকে নষ্ট করে দেন। ফুরফুরা শরীফে বদনাম দুর্নাম আগেও করেছে, আজও করছে। হয়তো তারা আল্লাহ পাক ভালো জানেন, আগামী তো করবে। বলে আমরা আমাদের ভালোবাসা ছেড়ে দেবো? আপনাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি বংশের মুরব্বিরা দাদা হুজুরকে ভালোবাসতেন না বাসতেন? পাঁচ হুজুরকে, দাদা হুজুরের খলিফাদের আল আওলাদ, পাঁচ হুজুরের আওলাদ, সিলসিলা আলেম উলামা মুফতি মুহাদ্দিস, সেই ঘরের বাচ্চা আপনারা, সেই ঘরের সন্তান, আপনারা বিয়াদবি করছেন কেন? যদি এলেমেলো আমি হয়, আমার থেকে দূরে যান। নীতি ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের নীতির জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আখিরি জামানা, ফিতনা অনেক। সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন। গোল জামা কলার করবেন না। এই গোল গলা এই ঘন্টি করবেন। এই ঘন্টি এক বোদাম, এক ঘন্টি, এক ঘন্টি, এক ঘন্টি জামা নেট করবে। এই নেট নিসফুস সাত, জামাটা ঝুল হবে হাঁটু লম্বা করে, নিসফুস সাত গোল জামা, কলার বিহীন গোল জামা করতে। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যান, মাহফিলে বসেন, ওলি আল্লাহদের দরবারে যান, গোল জামা পরে যাবেন। সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ। যেটা হলো ইনশাআল্লাহ। বললেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি এটাও বুঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। এটা কিন্তু আমি একবারও বলি নাই। বলেছি বলে মনে হয় কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বলে সমাজে কেন ফিতনা তৈরি করি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা যেন কোনোদিন না আমার আসে। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে ওই গেঞ্জিগুলি পরলে নামাজ হবে না। জুম্মার দিন কিছু কিছু দেখবে এইটুখানি হাফ হাতা গেঞ্জি, রুকুতে গেলে কি অবস্থা হয় দেখেছেন? কথা বলেন। ওকে দেখে অন্য রুজু নষ্ট হয়ে যাবার কথা। ট্রাউজার, প্যান্ট, ট্যাক্সুট পরে আর গেঞ্জি পরে মসজিদে গেল নামাজে, রুকুতে গেলে কঠিন অবস্থা, সিজদায় গেলে কঠিন অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেঞ্জির নিচুটা পিঠে উঠে গেছে আর প্যান্টটা চিতরে নেমে গেছে, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ওনার ওযু নষ্ট হয়ে গেছে, শরীরের অঙ্গগুলো দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন। এগুলো আপনি মসজিদে গেছেন, ক্লাবে যাবেন, ইবাদত করতে গেছেন, মাথায় আড্ডা দিতে যাচ্ছেন, আপনি আল্লাহকে সিজদা করতে গিয়েছেন, মাঠে খেলতে যাচ্ছেন, ইবাদত করতে গেলে আফজালুল ইবাদত, উত্তম ইবাদতে গেলে ওই অবস্থায় এগুলো কিন্তু আমাদের উচিত না। এগুলি আমাদের বলে উচিত না। সফরে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, রাস্তায় আছেন, অনেক কিছু আল্লাহ মাফ দিয়েছে। 4 রাকাত ফরজ নামাজটা আল্লাহ পাক ভালোবেসে কমিয়ে 2 রাকাত করে দিয়েছে। সফর, মুসাফির, কসর, মুসাফিরের জন্য অনেক কিছু আছে। যদি মসজিদ কাছে না থাকে জুম্মার লো হবে, জুম্মার নামাজ না পড়লে হবে, জোহরের নামাজ পড়ে দেবে। যদি অসুবিধা হয়
রোজাটা আল্লাহ ছাড় দিয়ে পরে রেখে দেবে। এখন সে সফরের কষ্ট না, রোজা না রাখার মতো সফর সে কষ্ট এখন আর নাই। কথা কিছু বুঝছেন না? বোঝেন? এভাবে নামাজ পড়তে যাবেন না মসজিদে, ওই ট্রাউজার পরে আর ওই ছোট্ট পারা গেঞ্জি, রুকুটা সিজদায় গেলে কঠিন অবস্থা হয়। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে কোনো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন। ভাইরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করবো। আল্লাহ পাক যদি আবার আমাদের সুযোগ করে দেন, আবার যদি আল্লাহ কোনদিন তৌফিক দেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। এই ভালোবাসা, এই সম্পর্ক, এই মহব্বতটা ভাগ। যদি আমার মধ্যে কিছু ভুল পান, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে একা একা বলে দেবেন। যদি সামনে বলতে আপনাকে লজ্জা মনে হয়, আমার হোয়াটসঅ্যাপে বলে দেবেন, ভাইজান এটা ভুল মনে হয়, অন্যায় হলে সংশোধন করে দেবো। ওই নোংরা নোংরা ভাষা গাল দেবা, ওই পিছনে এলোমেলো বলা, এটা বড় কষ্ট দেয়। কেন আপনার পীরের আওলাদকে আপনি গাল দেন? আমাকে দেখে মনে হয় আপনার দুশমন আমি, আপনাদের দেখে আমার মনে হয় না আপনার আমার দুশমন, আমাকে দেখে মনে হয় আমি আপনাদের দুশমন। ভাইগুলো মনে হয় আপনারে, তাহলে সানাউল্লাহ সিদ্দিকের দুর্নাম বাজারে গিয়ে করে কি লাভ পেলেন আপনি? যদি আমি ওই কাজের কাজই না হয়, তাহলে আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন তো? দুনিয়ায় হিসাব লাগবে না, আল্লাহর আদালত দাঁড়িয়ে বলতে পারবেন তো? জবাব পারবেন। তাহলে আমার যদি ভুল হয় ধরিয়ে দেন, ভাইজান এটা ভুল লাগে, ও আমার পীরের আওলাদ বাবাজি, এটা ভুল হয়, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে। শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিয়ে বন্ধু হয়, মূর্খ লোকের ভুল ধরলে দুশমন তৈরি হয়। কিন্তু বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের কথা শুনে বলে, আল্লাহ বেশি আমলে তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। ভাইরা বাপজানেরা, ছেলেরা, ভালোবাসা, প্রেম, এই মহব্বতটা সবাই বুঝতে পেরেছে? এসব ভালোবাসার জায়গা। এই তো কদিন আগে মেজো ভাইজান হুজুর পাশ থেকে ঘুরে গেল। গত বছর আমি এসেছিলাম, 1.5 ঘন্টা ওয়াচ করে নেমে চলে গেলাম। একটা ফ্যামিলি অসুস্থ ছিলেন, এখান থেকে অ্যাপোলোয় গিয়েছিলাম। এটা অসুস্থ ছিলেন, আল্লাহর দোয়া করেন যে আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ আপনাদের সুস্থ রাখেন, আপনাদের আব্বা আম্মাকে আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমার আব্বা আম্মা, আমার ফ্যামিলি, আল্লাহ সকলকে সুস্থ রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এখন আমি বিদায় নেব। এখন আপনাদের কাছে আসবেন অত্র এলাকার স্বনামধন্য আলেমের দিন, প্রবীণ আলেম, দাদা পীরের দরবারের একজন প্রবীণ আলেম, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের জনাব মাওলানা আলহাজ ইয়াকুব আলী শেখ। পাশে আমাদের মাদ্রাসা আছে, একটা ভবানীপুর মাদ্রাসা। মাঘ মাসের 20 তারিখ 21 তারিখ দুদিন বড় মাহফিল। মাঘ মাসের 20 তারিখ 21 তারিখ বড় মাহফিল হয়। জান জান আলহামদুলিল্লাহ বলে যাবেন। আমি ইনশাআল্লাহ 21 তারিখ কথা ছিলাম তো, দেখেন না কথা উঠলাম মাগরিবের কিছুক্ষণ পরে। মাঘ মাসে 20-21 বড় মাহফিল বাবানেপুর সিদ্দিকিয়া আমিনিয়া করিমিয়া মাদ্রাসা ও এতিমখানা আগামী 46তম মাহফিল মাঘ মাসের 20 এবং 21। সবাই আপনারা জানেন যেভাবে বিগত দিন সহযোগিতার হাত বাড়িয়েছেন, ইনশাআল্লাহ আশাবাদী আগামী দিন আপনারা সেভাবে পাশে দাঁড়িয়ে মাদ্রাসাটাকে আরো সুন্দর করে পরিচালনা করার সুযোগ করে দেবে। আমাদের মাদ্রাসার এবারে 30 জন বুখারী ফারেক, আলহামদুলিল্লাহ বলে জোরে বলা গেল না? জোরে বলা গেল না? নারায়ে তাকবীর।